যৌতুকের মামলা কখন করবেন? এর নির্দিষ্ট কোনো টাইম ফ্রেম আছে কি? যৌতুকের মামলা করতে গেলে স্বামীর হাতে স্ত্রীর লাঞ্ছিত হওয়াটা কি খুব জরুরি? উত্তর হলো না। স্বামী যদি স্ত্রীর কাছে অথবা স্ত্রীর পরিবারের কাছে যৌতুক দাবি করে ঠিক ওই মুহূর্তে থেকে অপরাধ সংঘটিত হয়ে যায়। আইন অনুযায়ী এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। অনেকেই প্রশ্ন করে থাকেন, ঘরের মধ্যে কথা হয়েছে, এখন সাক্ষী কে হবে? মনে রাখবেন, যৌতুক দাবি সাধারণত বদ্ধ ঘরের মধ্যেই হয়, তাই বাইরের কোনো সাক্ষী না থাকলেও মামলা করা যাবে। এবার আসি গুরুত্বপূর্ণ প্রশ্নে। মামলা করার কোনো টাইমলাইন আছে কি? আইনি কোনো নির্দিষ্ট দিনের কথা উল্লেখ নেই, কিন্তু আপনি যদি ঘটনা ঘটার পর 3 থেকে 6 মাস সময় নষ্ট করে, তাহলে কোর্ট প্রশ্ন তুলবে, এত দেরি কেন? তাই যত দ্রুত সম্ভব মামলা করবেন। দেরি করলেই বিশ্বাসযোগ্যতা কমে যায়। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, অনেকেই ঝগড়ার পরে বাবার বাড়ি গিয়ে অপেক্ষা করতে থাকেন, কিন্তু হঠাৎ করে দেখেন স্বামী ডিভোর্স দিয়ে দিয়েছে। একবার তালাক কার্যকর হয়ে গেলে যৌতুকের মামলা অনেক ক্ষেত্রে চালানো কঠিন হয়ে পড়ে। তাই পরিস্থিতি গুরুতর হলে বাবার বাড়ি যাওয়ার পরে যত দ্রুত সম্ভব আইনি পদক্ষেপ নিন। যৌতুক মামলার শক্তি কি জানেন? স্বামীকে মূলত 2টা রাস্তা দেওয়া হয়। 1, সে আর কখনোই যৌতুক চাইবে না বলে আপোস করবে। 2, শাস্তির মুখোমুখি হতে হবে যদি সে আপোস করতে না চায়। তাই আবেগ না দেখিয়ে আইনজীবীর পরামর্শ নিয়ে আইনি পদক্ষেপ নিন। আপনার অধিকার রক্ষা করুন।